রিষড়ায় রামনবমীর শোভাযাত্রাকে ঘিরে অশান্তির ঘটনার তদন্তে এনআইএ। সোমবার রাত 10টা নাগাদ রিষড়া থানায় আসে এনআইএ এর 4 সদস্যের একটি দল। থানার আধিকারিকদের সঙ্গে কথা বলেন তারা। ঘটনায় অভিযোগ কি হয়েছিল, কি ব্যবস্থা নেওয়া হয়েছিল, এই মামলা সংক্রান্ত নথি সংগ্রহ করেন। শ্রীরামপুর থানাতেও যান তদন্তকারীরা। গত 3রা এপ্রিল রামনবমীর শোভাযাত্রাকে ঘিরে অশান্তির সূত্রপাত হয় রিষড়া সন্ধ্যাবাজার এলাকায়। পরদিন রিষড়া 4 নম্বর রেলগেট সহ কয়েকটি জায়গায় অশান্তি ছড়ায়। 4 এপ্রিল রাজ্যপাল রিষড়ায় এসে শান্তির বার্তা দেন। রিষড়া ও শ্রীরামপুর থানা এলাকায় দীর্ঘদিন 144 ধারা জারি থাকে। অশান্তি এড়াতে বিশাল পুলিশ বাহিনী মোতায়েনের পাশাপাশি রাজনৈতিক মিটিং মিছিল বন্ধ রাখা হয়। ধীরে ধীরে শান্ত হয় রিষড়া। ঘটনায় যারা গ্রেপ্তার হয়েছিল তারা জামিন পান। রিষড়া কাণ্ডে অনেকে আহত হয়, অনেক সম্পত্তি নষ্ট হয়, বাড়িঘর ভাঙচুর হয়, আগুন দেওয়া হয় গাড়িতে। হাইকোর্ট হাওড়া ও রিষড়ার ঘটনায় এনআইএ তদন্তের নির্দেশ দিলে রাজ্য সরকার তাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায়। সুপ্রিম কোর্ট এনআইএ তদন্তের নির্দেশ বহাল রাখে এবং সেই মতো সোমবার রাত 10টা নাগাদ রিষড়া থানায় আসে ন্যাশনাল ইনভেস্টিগেশন টিম অর্থাৎ এনআইএ এর 4 সদস্যের একটি দল। থানার আধিকারিকদের সঙ্গে কথা বলেন তারা। ঘটনায় অভিযোগ কি হয়েছিল, কি ব্যবস্থা নেওয়া হয়েছিল, এই মামলা সংক্রান্ত নথিও তারা সংগ্রহ করেন এবং শ্রীরামপুর থানাতেও যান তদন্তকারীরা। হুগলি থেকে সোমনাথ ঘোষের রিপোর্ট, ট্রাইব টিভি।